हे गाइस, वेलकम बैक टू माय चैनल। तो आज के आमी तोमादेर सामने एक नतून रेसिपि এনেছি। तो से क्षेत्रे आमी समस्त सब्जी पाती फार्स्टे केटे निচ্ছি। खूबই इजी एक रान्ना जेटा आमार भीषण खेते इच्छा करछिलो कतदिन धरे, ताई भाबलाम आमी निजेई बानिये निই। बाड़ीते अनेक काउके बोलछिलाम किन्तु केउ सेरकम भावे करे दिच्छिलो ना। এই রেসিপিটা আমার ভীষণ পছন্দের আর আমার সব থেকে খেতে ভালো লাগে ডিম। তো সেই কারণে সেই রেসিপিটাও ডিমের। তো সেই কারণে আমি নিজেই বানিয়ে নিচ্ছিলাম আমার এই খাবারটা। তো ফার্স্টে একটা গোটা টমেটো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর কেটে নিচ্ছি একটা বড় সাইজের গোটা পেঁয়াজ। পেঁয়াজটা একদম মিহি মিহি করে কাটছি আর মিডল থেকে জাস্ট 3টে টুকরো মতন করে দিচ্ছি। পেঁয়াজটা না এরকমভাবে ছাড়িয়ে নিয়ে একটু ধুয়ে নেবে, তারপর আবার এরকম কেটে একটু ধুয়ে নিলে চোখের মধ্যে কোনো ঝাঁঝ লাগবে না এবং পেঁয়াজটা খুব সুন্দর কাটা হয়ে যাবে, চোখ থেকে জল বেরোবেও না। তো দেখো এরকম মিহি করে কেটে নিয়ে জাস্ট 3টে টুকরো এরকমভাবে করে নিচ্ছি। ব্যাস এরকমভাবে পেঁয়াজ কাটা শেষ। এবার কেটে নেব 3টে কাঁচা লঙ্কা বড় বড় সাইজের। এরপর কেটে নেব ধনিয়া পাতা। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও কি ধরনের ভিডিও দেখতে চাও, তাও জানিও। তোমাদের একটা লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব আমাকে অনেকটা ইন্সপায়ার করে। তো কাঁচা লঙ্কা কিছুটা এরকম কাটবো আর কিছুটা এরকম গোটা লাস্টের দিকটা রেখে দেবো, তার ফলে দেখতে বেশ ভালো লাগে। এরপরে কেটে নিচ্ছি ধনিয়া পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর শুধুমাত্র কেটে নেব। এরপর আমি বানিয়েছি আজকের নাম ডিম পোচ ঝালটা খেতে ভীষণ আমার টেস্টি লাগে। আশা করছি তোমরাও সবাই খেয়েছো। ইভেন আমার থেকে বড় যারা তারা তো বাড়িতে রান্নাই করে প্রায়শই। দেখো আমার কাটাকুটি কমপ্লিট আর আমি নিয়ে নিয়েছি 5টা ডিম। চলো এবার রান্নায় যাওয়া যাক। এই যে আমি আমার গ্যাস বসিয়ে দিয়েছি, গ্যাসের ওপর কড়াই, তার মধ্যে তেল দিয়ে ডিমগুলোকে পোচ মতন করে ফার্স্টে ভেজে নিচ্ছি। দেখো ফার্স্টে ডিমের পোচটা করে নিলাম, একটা হয়ে গেল। এই রকমভাবে বাকি আরও 5টা করে নেব। টোটাল 5টা ডিম ছিল। মা বলল আরও একটা করেই ফেল, বোন যদি 2টো খেতে চায় সেক্ষেত্রে কোথা থেকে বা আর পাবো, তুই তো এই রেসিপিটা ভীষণ ভালো করিস, তো বোন শুধু খেয়ে নেয় সবার ভাগেরটা, তুই তাহলে 6টা কর। তো মা আবার সাইড থেকে এসে আমাকে আরও একটা দিয়েছিল। এইটা চলে গেল 3 নম্বরটা। দেখো একটাও পোচ কিন্তু ফেটে যায়নি। আমি ডিম খেতে ভীষণ ভালোবাসি, আমি মাংস খাই না। তো তোমরা এতদিনে হয়তো লক্ষ্য করে থাকবে আমি মাংসর কোনো রেসিপিও তোমাদের সাথে শেয়ার করিনি, মাংস খাই না বলে। এই যে এই গেল, এটা লাস্ট ডিম। টোটাল দেখো এতগুলো ডিম হয়েছে। তো হ্যাঁ, এবার এখানে বড় একটা কড়া বসাচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি করে সর্ষের তেল। এরপর দিয়ে দেবো পেঁয়াজ, যতগুলো একটা গোটা পুরো পেঁয়াজ দিয়েছি সেই গোটা পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা ব্রাউন কালার আসছে। এরপর দিচ্ছি এর মধ্যে একটু লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। এরপর সমস্ত মশলা দিয়ে দেব, সাথে হচ্ছে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা, আর দেব হচ্ছে পরিমাণ মতো নুন। ভালো করে জিনিসটাকে কষাতে হবে আর এর মধ্যে দিতে হবে সামান্য হলুদ আর নুনের আমি ভিডিওটা নেই ক্লিপটা, তো সেই কারণে আমি মুখেই বলে দিলাম। তো এখানে দেখো মশলাটা মোটামুটি কষছে, আমি সামান্য জল দিলাম যাতে ভালো করে কষে যায়। তো দেখো মশলাটাও কষানো হয়ে যেতে আমি জল ঢেলে দিয়েছি। এরপর দিয়ে দেবো ডিমের পোচগুলো। তো দেখো ডিমের পোচগুলো দিয়ে ভালো করে ফোটাতে হবে আর একদম উল্টে পাল্টে নাড়ানো যাবে না, আলতো হাতে কড়ার সাইড দিয়ে করতে হবে আর ফুটিয়ে নিতে হবে যাতে ডিমের মধ্যে ভালো করে সমস্ত মশলা ঢুকে যায়।
যে দেখো উপর থেকে ধনিয়া পাতাটাও কুচিটা দিয়ে দিয়েছি। এরপর হালকা আরেকটুখানি ফুটে গেলেই প্রায় কমপ্লিট। এই যে দেখো মোটামুটি আমাদের রান্না শেষ হয়ে এসছে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর হচ্ছে দেখো এবার আমি আমার মাকে খেতে দিই, দেখি কি বলে। দেখো আজকে আমি এইটা বানিয়েছিলাম, তোমাদের সাথে রেসিপিটা তো শেয়ার করলাম। এখন তোরসা এসে গেছে স্কুল থেকে, তো তোরসাকে দেব। আজকে আমাদের লাঞ্চের মেনুতে আছে ফুলকপির তরকারি, টকের ডাল, আর আছে ঢেঁড়স আলু ভাজা, আর হচ্ছে ডিম। তো আমি এখানে তোরসাকে আগে দিয়ে দিই। এটা নয়, একটা না দুটো রে ভাই, দুটো। তোকে একটাই দেব, ঠিক আছে? মাখিয়ে খেয়ে দেখ কেমন লাগছে, খা। মা তোমাকে দি, আমি মাকে নিজে হাতে রান্না করে খাওয়াচ্ছি। এটা দেবো না অন্য যেটা হচ্ছে? খেয়ে দেখো, খাও তো স্যার। মা খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে। তেসা তেসা খুব ভালো হয়েছে। ডিমটা খা একটুখানি। খুব ভালো হয়েছে।